ঠাকুরের চরণে প্রার্থনা করব উনি যেন সুস্থ হয়ে উঠেন। কেন অন্য লোকের জন্য অন্য লোক যদি ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর সে প্রার্থনাটা গ্রহণ করেন, শুনেন। কেন যে আমাদের এই যে করোনা পিরিয়ড গেল, আমাকে করোনা কিছুটা অংশ ধরেছিল আংশিক। সে সময় আগে আমার কাছে কিছু থাকতো, স্ট্রেস ফুলভোগের জন্য যে অর্থ আদায় হয়, সে পয়সা কিছু ছিল 2-3 হাজার টাকা। তখন আমি শুনছি তো, দেখছি তো, যাকে করোনা ধরছে ওকে নিয়ে নিচ্ছে। আমার মনে কিন্তু খুব শঙ্কা হলো, যদি আমি চলে যাই আরে ঠাকুরের টাকাটা ঠাকুরের কাছে পৌঁছতে পারবে না। সেই জন্য ক্ষীরোদাকে আমি বললাম, ক্ষীরোদা তুমি একটু আসো এখানে। ও এলেন, বললেন আমার এই অবস্থা হয়েছে, তুমি স্টার ঘরে যতটুকু আছে নিয়ে যাও, নিয়ে জমা করে দিও। তোমার সঙ্গে নির্ভয় দিলেন, তোমার কিছু হবে না। তো সেই দিন এসে এসে তখন অনলাইন সৎসঙ্গ চলছিল, উনি আমার জন্য একটা সৎসঙ্গ নিবেদন করেন। অনলাইন জানেন কত লোক একজোট হন, সবাই মিলে নাম শুনে সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন আমার জন্য। আমার ওই করোনা কিছু করতে পারলো না, আমি ঠিক হয়ে গেল। ওই জন্য সে মাটি যে অসুস্থ হয়েছে, আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে প্রভু ওনাকে সুস্থ করে তুলুন, সুস্থ হয়ে যাবে, ঠাকুর করে দেবে সব ওনার। এই হলো কথা।